সমস্ত পৃথিবীর বন্ধুদের কাছে আমার একটা অনুরোধ, আমার ভিডিওটা যার সামনেই পড়ুক না কেন, একটা শেয়ার, একটা লাইক, একটা কমেন্ট করে যাবেন। কারণ আমি আমার জীবনের বিচার চাই। আমি জন্মের থেকে নির্যাতনে ভুগতেছি, এখন আমি নির্যাতনে ভুগতেই আছি। আমার বড় ভাই বোনের হাত থেকে আমার জীবনটা আমি বাঁচাইতে পারি নাই, আইন আদালতে বিচার পাই নাই। কিন্তু আমার ভিডিওটা অনুরোধ, আপনারা যে যার সামনেই পড়ুক, বেশি বেশি করে শেয়ার, লাইক, কমেন্ট করে আপনারা ভিডিওটা ভাইরাল করে দিবেন। শুধু এই নিরুপায় অসহায় মানুষটার জন্য এইটুক করেন। কারণ আমার জন্মের সময় মা মারা গেছে, 6 বছর বয়স থাকতে বাবা মারা গেছে। আমার ভাই বোন কখনো আমার এক গ্লাস পানি দেয় নাই, কখনো কোনো দিন আমার এক গ্লাস পানি দেয় নাই। ছোট থেকে আমি কর্ম করে খাইয়া বড় হয়েছি। যখন আমার 14 বছর বয়স, তখন আমার ভাই বোন আমাকে বিদেশে বিক্রি করে দিছিল, বিক্রি করে ধরা খায়। আর ধরা খাওয়ার পরে আমাকে বিদেশে পাঠাইতে পারে না, এর আগে ধরা খায়। আর ধরা খাওয়ার পরে ওরা আমাকে বাসায় ঘুরায় নিয়ে আসে। আমি একটা কবরের গুরুস্থানে গিয়ে রাত্রে 2টা বাজে পলাই। ওইখানে 2টা বাজে রাত্রের কবরের গুরুস্থানে লুকানোর পর ওই গুরুস্থান থেকে ওরা আমাকে ধইরা নিয়ে আসে, খুঁজা গিয়া ধইরা নিয়ে আসে। আর আইনা ওরা আমাকে ঘরে হাত পাও বাইন্দা, মুখ বাইন্দা, আমার বড় ভাই আলম তার শালা কাদির রে দিয়ে আমার ধর্ষণ করা। ধর্ষণ করানোর পর আমার হাতে পায়ের রক কাইটা আমাকে বিষ খাওয়াইয়া চোখ উড়াইয়া মারতেছে। যখন ছুরি দিয়ে চোখ উঠানোর জন্য ফার দেয়, সেই ফাল লাগে আমার নাকে। আর নাকে যখন ফাল লাগে তখন ওরা রক্ত দেখে হতাশা হয়ে পড়ে। আর এই সুযোগে আমি পলাইয়া যাই। যাওয়ার পর উল্টা ওরা আমার নামে 4টা মিথ্যা অপহরণ মামলা দিয়ে আমার জেলে ভরে। আর সেই মামলায় আমি 5 বছর এক কার্পে না খাইয়া জেল খাটি। 5 বছর পর আমি একা একা জেল থেকে বের হই। বের হওয়ার পর আমি গার্মেন্টসে চাকরি নিয়ে ওদের কাছ থেকে অনেক দূরে আমি থাকি। কিন্তু করা যেইখানে যাই সেইখানে কিভাবে নেটওয়ার্কের মতন খবর পায়। না দে কোনো অফিসে চাকরি করতে, না দে কোনো বাসায় ভাড়া থাকতে, না দে আমার কোনো আত্মীয় স্বজনের সামনে যাইতে। আমার মা বাবা মারা গেছে, কাকা কাকি তো বাইসে আছে, কাকা কাকি ওদের কারোর কাছে আমি যাইতে পারি না। কারণ যখন আমার আত্মীয় স্বজনের কাছে যাই, তখন আমার বড় ভাই বোন দাও ছুরি টুরি নিয়ে যায়, নিয়া আর খাতা কলম নিয়ে যা, কাগজ নিয়ে যায়, যে ওদেরকে কিছু সাইন দিতাম। আর সেই সাইন রাইখা হেরা আমাকে মাইরা ফেলাবে। আর নাইতোবা মিথ্যা অপহরণ মামলা দিয়ে আবারও জেলে পড়বে। আর নাইতোবা আমারে বিক্রি করে দিবে বিদেশে। এমন শর্ত দেয় আমাকে, আমার জীবন বাঁচানোর জন্য মানসিক হতাশাত থাকি। কোনো দিন আমার মা বাবা মারা গেছে, আমার কাকা কাকি, দাদা দাদি, দাদা দাদিও মারা গেছে, কাকা কাকি আছে, আত্মীয় স্বজন তো আছে। ওদের কাছে আজকে আমি 6-7 বছর দিয়ে যাইতে পারি না। ছোটবেলা থেকে আমার বড় ভাই বোনের জন্য ওদের সামনে যাইতে পারি না। কারণ ওদের কাছে ওদেরকে দেখতে গেলে আমার বড় ভাই বোন চলে আসে আমাকে মারার জন্য, নাহলে মিথ্যা অপহরণ মামলা দেওয়ার জন্য। আমার কি অপরাধ, কোন অপরাধে এরা আমার সাথে এইসব করতেছে? আমি এগুলোর বিচার চাই। আপনাদের কাছে একটা অনুরোধ, আমার ভিডিওটা আপনারা দেখে চলে যায় না, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে যায়। আমি আমার জীবনের বিচার চাই। আমি যেই জায়গাতে ছোটবেলার থেকে বড় হয়েছি, সেই জায়গাতেও আমি আজকে 6-7 বছর ধরে যাইতে পারি না। যদি ওই জায়গাতে যাই তাহলে রাস্তা থেকে আমাকে হাত ধরে নিয়ে আসা পড়ে, নিয়ে হাত পা বাইদা আমার নামে মিথ্যা অপহরণ মামলা দেয়। এজন্য আমি কোনো এলাকায় কোনো দিকে যাইতে পারি না। আমি আজকে 6-7 বছর ধরে আমার আত্মীয় স্বজন সমাজের কাছ থেকে আমি বঞ্চিত এই ভাই বোনের জন্য। কি অপরাধ আমার, কেন আমার প্রতি এত অবিচার? আমি এগুলার বিচার চাই। আইনের কাছে, আদালতের কাছে বিচার পাই না, কিন্তু আমি বিচার চাই আইন আদালতের কাছে। আমি চাই আমার বড় ভাই বোনদের আর আমার বড় ভাবি সাবিনার সারা যাবজ্জীবন জেল হোক, আর নয়তো ফাঁসি খাই হোক। যেই ভাইয়ের বউ ননদকে এইগুলা করতে পারে, সেই ভাইয়ের বউ আর দুনিয়াতে কি না করতে পারে তার কোনো ঠিক নাই। আপনারা আমার সাথে থাকেন, আপনারা আমার ভিডিওটা বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেন, এটা আমার অনুরোধ। আমি নিরুপা মেয়ে হিসাবে আপনাদের কাছে দাবি করতেছি, আমি আমার জীবনের বিচার চাই। আমি মানসিকভাবে বাঁচতে পারতেছি না। আমি একটা মেয়ে মানুষ, আমার এখন ওরা বিয়ে বসতে দেয় নাই অত্যাচার করে, কিংবা আমার কোনো আত্মীয় স্বজনের সামনে যাইতে দেয় নাই। আর কতদিন এই অত্যাচারে ভুগবো? কিন্তু আমি আমার জীবনের বিচার চাই। আপনারা আমাকে একটু সহযোগিতা করেন, আপনারা বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেন, যেন আমি আমার জীবনের বিচার পাই।